এখন আজহার হিসেবে ওনার তো ওয়াইফ আছে, তারপরে উনি যদি চায়, ইসলামে তো মানে 4টা বিয়ে করাই যায়, তো করবো, খারাপ না তো, ভালোই তো। আজারি হুজুরের রুচি এত নিচু না, আপনার মতো অর্ধ উলঙ্গ নারীকে বিয়ে করবে। 4টা বিয়ে করা ফরজ বলে আপনাকে বিয়ে করবে। এখনো সময় আছে, সোশ্যাল মিডিয়া থেকে পালিয়ে যান। বোরকার কথা না হয় বাদে দিলাম, একটা উড়নাও যদি গলায় পেঁচিয়ে এসে বলতেন তাহলেও বুঝতাম যে হুজুরের ওয়াজ শুনে অন্তত উড়না নেওয়াটা শিখেছেন। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আমি মাঝে মাঝে বলি না যে একটা পুরুষের 4টা বিয়ে করা দরকার, কিন্তু সে যখন আমাকে বলে তোমার 4টা বিয়ে করা লাগবে না, আমার ভিতরেই 4 ফ্লেভার আছে, তুমি চাইলে আমার ভিতর থেকে 4 ফ্লেভার নিতে পারো। তোমার হ্যাঁ, আমরা জানি আপনার ভিতরে 4 ফ্লেভারই আছে, কিন্তু সেটা কি এখনো ভালো আছে নাকি বাসি হয়ে গেছে নাকি এটো হয়ে গেছে? এটো বুঝেন তো, 4টা ফ্লেভারই আপনার মধ্যে আছে, সেটা সবাই জানে, কিন্তু সেটি আর ভালো নেই। মালয়েশিয়া চলে যাব, তারপর তারপর ওইখানে সেটেল হয়ে যাব আপাতত। আপনি যদি মালয়েশিয়া চলে যান তাহলে তরুণ যুবকদের কি হবে? বাংলাদেশের যুবকরা তো একবারে না খেয়ে শুকিয়ে যাবে আপু। এত সুন্দর সুন্দর ফ্লেভার, 4টা ফ্লেভার একজনের মধ্যেই তো তরুণ যুবকরা আর পাবে না। ধরে যায় ওরা, ড্যাডি ধরে যায়, ওইখানে কামকাজ করতে যায়। আমি কি আর ওইখানে কামকাজ, আমি ফ্যামিলি নিয়ে সেটেল হব। এতদিন যাই হোক মুখে বলেছে পোশাকটা ঠিক ছিল, কিন্তু আজকের এই পোশাকটা দেখার পর তো আমার ভিডিও করার রুচি নষ্ট হয়ে গেছে। আজকের এই ভিডিওতে আর কথা বলবো না। এই পর্যন্ত। বাংলার যুবকরা বসে না থেকে কমেন্ট করে যাও, এই তরুণীকে কি বিদেশে পাঠাতে চাও না দেশেই রাখতে চাও? टाटा गुड बाय गया।